হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো আপকামিং বাংলা সিনেমা বুমেরাং, যার ট্রেলার আজকে সকাল 11:30টার সময় লঞ্চ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন লাগলো সে নিয়ে কথা বলবো। যদিও ট্রেলারটা স্টার থিয়েটারে 10:30টার সময় একটা বড়োভাবে গ্র্যান্ড প্রমোশন করে লঞ্চ করা হয়েছিল, যেখানে অনেক ইউটিউবারদের ডাকা হয়েছিল, প্রেস ডাকা হয়েছিল। তারপরে মানে সোশ্যাল সাইটে আপনার দেওয়া হয়েছে 11:30টার সময়। তো আপনারা প্রত্যেকে আশা করি দেখেছেন ট্রেলারটা। তো সেই নিয়ে আলোচনা করবো এখন এই ভিডিওতে কেমন লাগলো। যদি আমি ফার্স্টে এক কথায় বলি ট্রেলারটা কেমন লাগলো, তাহলে আমি বলবো যে এই ট্রেলারটা আমার জন্য একটা ডিসেন্ট ওয়াচ, একটা ভালো ওয়াচ। আমি কখনোই বলবো এটা একটা অসাধারণ এরকম ট্রেলার এর আগে দেখিনি, বা কখনোই বলবো এটা একটা অ্যাভারেজ হয়েছে বা খারাপ হয়েছে, এটা কখনো। এটা অবশ্যই একটা ভালো ট্রেলার, যেটা নিয়ে কথা বলা যায়, যেটা নিয়ে সিনেমাটার হাইপ বজায় থাকবে, যে হাইপটা সিনেমাটার আছে। ঠিক আছে, ফার্স্টে বলে দিই, অনেকে বলছে যে ট্রেলারটা ভালো হয়নি, ট্রেলারটার মধ্যে এই নেই ওই নেই, অনেক কথা বলছে। তো একটা কথা বলি, কিছুদিন আগে একটা হিন্দি সিনেমা রিলিজ করেছিল ঠিক এরকম একটা সাবজেক্টের উপরে, তেরি বাতো মে এসে উলঝা জিয়া। সেই সিনেমাটার ট্রেলার যখন এসেছিল, ট্রেলারটা নিয়ে কিন্তু সিনেমা হাইপ ছিল না। ঠিক আছে, লোকের কথা হয়নি, সিনেমার গানগুলো হিট হয়েছিল, সেটা নিয়ে কথা হচ্ছিল। প্লাস সিনেমাটা রিলিজের পরে সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ খুব ভালো এসে সিনেমাটা কিন্তু সুপারহিট হয়েছে। তো অবশ্যই বাংলা সিনেমা মনে হয় যে বাংলা সিনেমা খারাপ হবে, ট্রেলারটা খারাপ হয়নি, বাট এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। ঠিক আছে, আমি বলছি কোন কোন জায়গায়। ফার্স্টে আমি দুটো হাই নোট আর একটা লো নোটের কথা বলবো। হাই নোট যেটা, সেটা হচ্ছে সিনেমার কমেডি। এটা প্রত্যেকে আমরা জানেন, সিনেমাটা হচ্ছে একটা কমেডি ওরিয়েন্টেড সাইফাই সিনেমা, সাইফাই মুভি। তো তার মধ্যে যেরকম মানে মেনলি একটা 90% জুড়ে কমেডি রয়েছে সিনেমাটার। তো সেই কমেডিটা কিন্তু এখানে ভালো আছে, ভালো ভালো পাঞ্চ লাইন দিয়েছে, স্ক্রিপ্টের কাজ ভালো হয়েছে কমেডি নিয়ে। এখানে বেশ কিছু পাঞ্চ লাইন যেগুলো সত্যি খুব ভালো ওয়ার্ক করছে, আর খুব ভালো ভালো অভিনেতাদের নেওয়া হয়েছে। যেমন রনিদার একটা সিন আছে রজত দত্তের, যে এরকম করে দৌড়াচ্ছে, সেই দৌড়ানোর মানে যেহেতু ওনারা একটা মানে লেভেলের অভিনেতা তারা, সেই জন্য ওই দৌড়ানোটার মধ্যে দেখে আপনার হাসি পাচ্ছে। প্লাস খরাজবাবুর যে এক্সপ্রেশন সব, প্লাস ওই অম্বরীশের একটা ডায়লগ আছে, অম্বরীশের যে একটা ও লাভলি, ওই যে এক্সপ্রেশনটাই কিন্তু মানে এরা এমন অভিনেতা, এই খরাজবাবু, অম্বরীশ বা রজত দত্ত, এরা নিজেদের এক্সপ্রেশন দিয়ে না সিনেমা একটা ডায়লগকে অনেকটা টেনে নিয়ে যেতে পারে। তো এখানে প্রপার ভাবে কমেডিকে ইউজ করা হয়েছে। প্লাস বিশ্বনাথ দা আছে, বিশ্বনাথের ডায়লগ এখানে অনেক বেশি নেই, মানে ট্রেলারটার মধ্যে নেই। তো এটা অনেক কিছু আছে, জিনিসগুলো দেখতে ভালো লাগে। প্লাস কিছু পাঁচ লাইন খুব ভালো দিয়েছে। যেমন একটা পাঁচ লাইন যখন রহদাবাদ দৌড়ে যাচ্ছে, তখন জিৎ বলছে যে এই বয়সে কি দৌড়াচ্ছে, দেখ যেন পুরো বন্দে ভারত এক্সপ্রেস। আর তখন সৌরভ বলছে, অবশ্যই সৌরভ দাস বলছে যে একটা ঢিলমেটে থামিয়ে দেবো নাকি। তো পাঁচ লাইন খুব ভালো। প্লাস ওই ফার্স্টে একটা ডায়লগ আছে দেখবেন আপনারা, যেখানে বলছে যে কচি বৌমার কোলে বুড়ো শ্বশুর দোলে, একটা ডায়লগ আছে। প্লাস ফার্স্ট একটা ডায়লগ যেখানে বলে একটা তো দামড়া রোবট আমাকে কাকু বলে ডাকবে। তো বেশ ভালো লাগছে। এবার সৌরভও কিন্তু খুব ভালো মাপের কমেডি করতে পারে, আর প্লাস জিতও কিন্তু কমেডি ভালো করে। প্লাস ওই আপনার রূপকিনীর যে একটা ডায়লগ আছে, রোবট রূপকিনীটার, যে তোমার কোথায় ব্যথা লেগেছে কাকু, তো ডায়লগগুলো শুনে কিন্তু হাসি পাচ্ছে। আর এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা রোবট যেটা বানিয়েছে, এটা কিন্তু মেকারটা কখনো ঢাকার চেষ্টা করে যে একটা রোবট আছে, একটা মানুষ আছে। তারা দেখিয়ে দিচ্ছে মন থেকে যে জিৎ একটা রোবট তৈরি করছে, তার ফলে প্রবলেম হচ্ছে। সো ডায়লগ পাঁচ লাইন খুবই ভালো লেগেছে, এটা একটা সিনেমার বিশাল বড় প্লাস পয়েন্ট। এবার যদি বলি একটা যেটা লো পয়েন্ট সিনেমাটার জন্য, একটা সেটা হচ্ছে বিজিএম। আপনি যে কোনো ট্রেলার বা টিজার বলুন, বিজিএমটা যখন ভালো হয় না, তখন দেখতে কিন্তু খুব একটা এনার্জিটা দ্বিগুণ হয়ে যায়। এটা আমি বড় মিয়া ছোট মিয়ার ট্রেলারটা দেখার সময় বলেছিলাম না, বিজিএম ভালো হলে দেখা এনার্জি কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখানে ট্রেলারটা যখন শুরু হচ্ছে, তখন বিজিএমটা কোথাও ঠিক ছিল, ঠিক আছে, যেমন বুমেরাং একটা মিউজিক হচ্ছে, কিন্তু তারপরে কোথাও গিয়ে বিজিএমটা যেন একটুখানি আমার মনে হলো কোথাও গিয়ে খামতি রয়েছে বিজিএম। তো এটা একটুখানি একটা লো নোট বলে মনে হলো। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে সিনেমার ভিএফএক্স এর কাজ কিন্তু খুবই ভালো হয়েছে। মানে দেখুন, খুবই ভালো মানে আমি বলছি না যে একবারে বলিউড লেভেলের হয়ে গেছে বা হলিউড লেভেল, সেটা কখনো বলছি না। বাট যেটা আমাদের বাংলা থেকে যেটা করা যায়, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে তারা করার চেষ্টা করেছে। এবং জিতকে আমরা সবসময় দেখি যে যেটা সিনেমা করে, সে কিন্তু পয়সা খরচ করে সিনেমা করার চেষ্টা করে সবসময়। ঠিক আছে, তো সেটা কিন্তু সে এখানেও করেছে। সুপার বাইকটা তো আমি ফার্স্টের দিন থেকে বলি, সুপার বাইকটাকে অসাধারণ লাগছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটুখানি কাজ উইক, সেটা বয়ে আছে। যেমন একটা সিন আছে যেখানে একটা বাচ্চা ছেলে ওপর থেকে পড়ছে, ঘুরে ওখানে যে বাইক নিয়ে করে উঠছে, ওই জায়গাটা একটুখানি উইক লেগেছে। বাট আবার লাস্টের দিকে একটা সিন আছে যেখানে দেখবেন যে প্রবলি এটা মানে বলা উচিত না, জিতের এখানে দুটো ডুয়েল ক্যারেক্টার আছে, মানে জিতের একটা রোবট এখানে করা হবে। তো সেই যে রোবটটা যে ঢুকছে ভেঙে, একটা কাজ ভেঙে ঢুকছে, সেইখানে কিন্তু ভিএফএক্সটা আবার ভালো লাগছে। তো ওভারঅল ভিএফএক্স এর কাজ ভালো। হ্যাঁ, এবার আমাদের কাছে সেরকম টেকনিক নেই, আমাদের কাছে সেরকম মানে কি বলবো সরঞ্জাম নেই যে আমরা সেই লেভেলের কাজ করতে পারবো। তো কিছু কিছু জায়গায় খামতি থাকবে, এটাকে মানতে হবে।
ঠিক আছে, আমাদের সিনেমার বাজেট ওই 4 থেকে 5 কোটি টাকা বা 6 কোটি টাকা, সিনেমার বাজেট কখনোই 20-25 কোটি টাকা নয়। তো খামতি থাকবে, সেটাকে নিয়ে নিয়ে চলতে হবে আস্তে আস্তে। যদি সিনেমা সাকসেসফুল হয় অবশ্যই আস্তে আস্তে এগোবে। তো ওভারঅল যদি আমি বলি, এই ছিল পুরো ট্রেলারটা জুড়ে। তো ট্রেলারটা অবশ্যই একটা ডিসেন্ট ওয়াচ, ভালো লেগে যায় ট্রেলারটা দেখতে। তবে এক্সপেকটেশন আরেকটুখানি বেশি ছিল, যেটা আমি বললাম বিজিএমটা নিয়ে। তো সেটা আশা করছি সিনেমা হলে সেটা মেকআপ হয়ে যাবে। আর যেটা মেন জিনিস যে কমেডি, এই সিনেমার কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করাটা খুব দরকার। যদি সেটা ওয়ার্ক করে দেয় এই সিনেমাটা কিন্তু খুবই ভালোভাবে চলবে, ঠিক আছে। কারণ আজকালকার দিনে মানুষের পার্সোনাল লাইফে কমেডিটা খুব দরকার, মানে যে কোনো মানুষই কমেডিটা কিন্তু খুব সহজে আপন করে নেয়, ঠিক আছে। তো কমেডিটা কিন্তু হলে বসে দর্শকের সঙ্গে কমেডিটাকে মানে অ্যাটাচ করতে হবে। যদি করতে পারে তাহলে সিনেমাটা একদম 100 পেয়ে যাবে, ঠিক আছে। আর লাস্ট একটা জিনিস বলবো, অনেকে দেখলাম ট্রেলারটা সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছে ট্রেলারটা ভালো হয়নি, প্লাস জিৎ ফ্লপ মাস্টার এইসব বলতে শুরু করেছি। তো তাদের জন্য আমি খালি একটা জিনিস বলবো, যে জিৎ, সুপারস্টার জিৎ, তার চেঙ্গিস সিনেমাটা প্যান ইন্ডিয়া লেভেলে 1,10,00,000 টাকা থেকে 1,25,00,000 টাকার বক্স অফিস কালেকশন এনেছিল, যেটা আজকের দিনে দাঁড়িয়ে বহু বহু বাংলা সিনেমা যে কালেকশনটা করতেও পারে না, অনেক বাংলা সিনেমা, অনেক বাংলা সিনেমা ওই কালেকশনটা করে নিজেদের সিনেমাকে সুপারহিট ডিক্লেয়ার করে, ওই 1,20,25 লাখের কালেকশন করে। সে প্যান ইন্ডিয়া লেভেল থেকে, মানে শুধু বাংলার বাইরে থেকে এই কালেকশনটা করেছিল। তো এটাই বলতে চাই তাদের, যে তার কাজকে, কোনো কাজকে কখনো কোনো সুপারস্টারের কাজকে, যখন আমাদের ইন্ডাস্ট্রি আজকে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে যাচ্ছে না, তো কোনো সুপারস্টারের কাজকে যে ছোট কাজ, এর সিনেমা ভালো হচ্ছে না, এই জিনিসটা বলা কখনোই উচিত না। ইটস ভেরি প্যাথেটিক। তো এটাই ছিল আমার আজকের বলার। ওভারঅল ট্রেলারটা আমার ভালো লেগেছে। তো আপনাদের কেমন কেমন কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।